আজকে যে ফোনটা নিয়ে ডেউইথের ভিডিও শুরু করতে যাচ্ছি, এখানে আছে 7000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ম্যাসিভ ব্যাটারি। এখন আপনারা জানেন যে মার্কেটে সিলিকন কার্বন আসার পর থেকে স্মার্টফোন থেকে আমরা একদম নরমালি এভারেজ 6000-7000 মিলিঅ্যাম্পিয়ার করে ব্যাটারি পেয়ে থাকি, যেটা আগের সময় আমরা নরমালি 5000 থেকে 5500 মিলিঅ্যাম্পিয়ারের উপরে কিন্তু কখনোই পাইনি। ফোনটা দেখে অনেকে হয়তো নাও চিনতে পারেন, এটা হলো রিয়েলমির একদম লেটেস্ট 15 প্রো ফোনটা, যেখানে 7000 মিলিঅ্যাম্পিয়ারের একটা সিলিকন কার্বনের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। 80 ওয়াট পর্যন্ত সুপার ফাস্ট চার্জও সাপোর্ট করে। সো এ ডেউইথের ভিডিওতে স্বাগতম আপনাদের। আমি শেখ মাসুদ আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন এ ডে উইথ রিয়েলমি 15 প্রো। শুভ অপরাহ্ন। আজকে সকাল 11টায় ঘুম থেকে উঠছি, যে কারণে শুভ সকাল দিতে পারতেছি না। আর এখন বেজে গেছে হলো 11টা 43। আমার ফোনে এখন আছে হলো চার্জ 96%। তো এর মধ্যে আমি ফোন ব্যবহার করে ফেলছি 35 মিনিট। তো দুপুরবেলা বাইরে আসছিলাম মূলত নাস্তা কিনতে, তবে হোটেলে যে দেখি যে এখন মূলত লাঞ্চের টাইম হয়ে গেছে, মানে আমার সকালটা অনেক দেরি করে শুরু হয়েছে, যে কারণে আজকে সিঙ্গাড়া দিয়ে কাজ চালাইতে হচ্ছে। নাস্তা করে তারপরে এডিটিং করতে বসলাম। একটা ভিডিও কল আসছিল, প্রায় 32 মিনিট মতো আমি হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলছি, এবং এর মধ্যে আমি সর্বমোট 1 ঘন্টা 24 মিনিট স্ক্রিন অন টাইম ব্যবহার করছি। সো আমার এডিটিং এর কাজ শেষ করতে করতে 2টা বেজে গেছে। এখন টু বি এক্সাক্ট 2:17 বাজে, এবং এর মধ্যে আমি দেখতেছি ব্যাটারি আছে 84%। তো সকাল 11টা থেকে ফোনটা থেকে কিন্তু এখনো পর্যন্ত আমরা 16% ব্যাটারি ড্রেন করছি, যার মধ্যে স্ক্রিন অন টাইম পেয়েছি হলো 1 ঘন্টা 45 মিনিট দেখতে পাচ্ছেন। সো 1 ঘন্টা 45 মিনিট 16% ব্যাটারি দিয়ে কিন্তু অ্যামেজিং একটা ব্যাপার, এবং বাকি সারাদিন তো অবশ্যই দেখতে পারবো। তো এখন আমি ফোনটা রেখে দিয়ে গোসল করে ফ্রেশ হয়ে লাঞ্চ টাঞ্চ করবো। বিকাল 4:30টায় বাসা থেকে রেডি হয়ে বের হইলাম, আর এখন ব্যাটারি আছে 78%। 4:37-এ আমরা পূর্বাচলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখানে ব্যাটারি আছে 78%। আমি এখন নেভিগেশন অন করে দিলাম, দেখি আমাদের যাইতে কত সময় লাগে এবং কি পরিমাণে ব্যাটারি ড্রেন করে নেভিগেশন অন করলে। পূর্বাচলের যাত্রা ক্যান্সেল করে দিয়ে আমি হাতিরঝিলে এসে দাঁড়িয়েছি, বিকজ আমি একটা শর্ট ভিডিও শুট করার জন্য যাচ্ছিলাম। ওখানে যে অবস্থা সূর্যটা, আমার মনে হচ্ছে যে ওখানে যাইতে যাইতে সূর্য ডুবে যাবে। বাসা থেকে এখানে আসতে 19 মিনিট টাইম লাগছে, এবং 19 মিনিটের নেভিগেশনে কিন্তু 3% ব্যাটারি ড্রেন করলো, যেমনটা আপনারা লাইভ দেখতে পেলেন। তো হাতিরঝিলের ব্রিজের পরে বিরল নিতে নিতে বেশ খানিকটা সময় পার হয়ে গেল, এবং এই ফোনটাতে কিন্তু 50 মেগাপিক্সেলের সেন্সর আছে, যার মধ্যে পিছনে 2টা সেন্সর এবং সামনে সেলফি ক্যামেরা একটা। তো এটা দিয়ে কিন্তু অসাধারণ ফটোগ্রাফি করা যায়, যেটার ফুল রিভিউ হয়তোবা চ্যানেলে আপনারা দেখছেন। তবে তারপরেও এখানে এসে বেশ কিছু পোর্ট্রেট আমি তুললাম, সেটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আই হোপ ইউ গেট দ্য ক্লিয়ার আইডিয়া। কার কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারেন। ঘোরাঘুরি করতে করতে অনেক বিরল নিলাম, আবার এই ফোনটা দিয়ে অনেকগুলো ছবি তুলছি, অনেক ভিডিও করছি। তবে এই ভিডিও আর ছবি তুলতে যায় 2টা জিনিস আমি খেয়াল করলাম। সেটা হলো, নর্মালি ম্যাক্সিমাম ফোনে আমরা দেখি যে ক্যামেরা ওপেন করলে অনেক গরম হয়, এই ফোনটা অতটা গরম হয়নি, লাইক লিটারেলি হিটিং করে নাই। আর একটা হলো ব্যাটারি তেমন ড্রেইনই করে নাই। আমি এত সময় ধরে ছবি তুললাম, ভিডিও করলাম, এবং এখানে দেখতে পাচ্ছি এখনো 72% ব্যাটারি আছে। মোস্ট অফ দা ফোনে আমি আসলে দেখছি যে প্রচুর গরম হয়, ব্যাটারি ড্রেন করে, কিন্তু এই ফোনটা একদম তার ব্যতিক্রম ছিল। তো হাতিরঝিলের কাজ সেরে এখন আমি একটু যমুনা ফিউচার পার্কে যাব। তো এখন থেকে আমরা আবার যাত্রা শুরু করে দিলাম। এখন দেখতে পাচ্ছি 5:29 বাজে, আর ব্যাটারি আছে 71%। আমরা নেভিগেশন স্টার্ট করে দিলাম। কি পরিমাণে ব্যাটারি ড্রেন করে, কারণ গতবার আমি ভালোভাবে টেস্ট করতে পারিনি। রাস্তার অলিতে গলিতে চিপাই চাপাই যেখানে যাচ্ছি সেখানে প্রচন্ড জ্যাম। সো যেখানে একটু সুযোগ পাচ্ছি ফোনটা দিয়ে ল্যান্ডস্কেপ ছবি তুলতেছি। তো ফটোগ্রাফির একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন, এবং আমি জ্যামেই বসে থাকি। ভীষণ লম্বা একটা জ্যাম ঠেলে ফাইনালি পৌঁছাইলাম যমুনা ফিউচার পার্কের পার্কিং এ। সো আমার এখানে পৌঁছাইতে টোটাল 1 ঘন্টা 6 মিনিট টাইম লাগছে, আর যেখানে ব্যাটারি ড্রেন করছে মাত্র যেমনটা দেখতে পাচ্ছেন 8%। তো 8% ব্যাটারিতে আমরা 1 ঘন্টা 6 মিনিট স্ক্রিন অন টাইম নেভিগেশন করছি, যেটা কিন্তু হিউজ একটা ব্যাপার। আমি এখন শপিং মলে ঢুকে গেছি। এখন আমি এটা দিয়ে 10 মিনিটের একটা ভিডিও টেস্ট করব, 4K 30 fps এর ভিডিও করব। 62% চার্জ থেকে আমি 4K 30 fps এর ভিডিও স্টার্ট করে দিলাম। এটা হলো ফোনটার ভিডিও কোয়ালিটি, দেখতে পাচ্ছেন এখন আলট্রা ওয়াইড সেন্সর আছে, মোটামুটি লো লাইটিং কন্ডিশনে। তো এখানে কিন্তু বেশ কন্ট্রাস্টি লাইট আছে। ভিডিও কোয়ালিটি কেমন সেটা এখানে দেখতে পাচ্ছেন। তবে এটার রিভিউতে কিন্তু আমি বিস্তারিত বলছি, তবে যে ভিডিও আছে সেটা হোপফুলি দেখতে পাচ্ছেন, এবং সব ধরনের ভিডিওর ফিচার কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন, যেমন সিনেম্যাটিক মোডের ভিডিও করা, এবং সেলফি দিয়ে 4K ভিডিও করা, 4K 60 fps এর ভিডিও করা মেইন সেন্সর দিয়ে। অর্থাৎ ভিডিও সেগমেন্টে আসলে সব ধরনের ফিচার আছে। তবে এই ফোনটার ডিসপ্লেটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে, বিশেষ করে 6.8 ইঞ্চি যে ম্যাসিভ ডিসপ্লেটা আছে সেটা কিন্তু 4D কার্ভ। নর্মালি আসলে ফোনটা চালাইতে গেলে সুপার স্মুথ এক্সপিরিয়েন্স তো ডেফিনেটলি আপনাকে প্রোভাইড করতেছে, এবং যদি আপনি হাই এফপিএস এ গেমিং করতে চান সেটা কিন্তু 90 fps পর্যন্ত সাপোর্ট পেয়ে যাবেন। 10 মিনিটের ভিডিও কিন্তু হয়ে গেছে, আমি এখন কেটে দিলাম। এখানে ব্যাটারি আছে হইলো 59%, তার মানে 10 মিনিটের ভিডিওতে অনলি 3% ব্যাটারি ড্রেন করছে। এটা মোটামুটি একটা রেকর্ড হয়ে গেল বলতে পারেন, কারণ আমি এর আগে কোনো ফোন পাইনি যেটাতে এত কম ব্যাটারি ড্রেন করে। দুর্গাপূজা উপলক্ষে মার্কেটে যেদিকেই যাই সেদিকেই ভুরি ভুরি অফার, কিন্তু কোনো কিছুই কিনিনি। ঘোরাঘুরি করে এসে একটু রেস্ট নিচ্ছি বসে বসে। এখন 8:14 বেজে গেছে, এবং 8:14 সময়ও আমি দেখতেছি যে আমার ফোনে আছে 52% ব্যাটারি, যেটা কিন্তু ইনসেইন একটা ব্যাপার। অর্থাৎ দুপুর 11টা থেকে রাত 8টা পর্যন্ত অনলি 48% ব্যাটারি ড্রেন করছে, এবং আমার ফোনটা
কিন্তু যথেষ্ট হেভি ইউজ করা হয়েছে এবং টোটাল স্ক্রিন অন টাইমটা যা ব্যবহার করছি তা একটু দেখে আপনাদেরকে, দেখেন 4 ঘন্টা 58 মিনিট। কিন্তু ফাইনালি বাসায় ফিরতেছি, তবে এখন বাইক খুঁজে বের করার পালা, কারণ বাইক রয়েছে একদম ওইদিকে। যতবারই আসতে হয় মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে রাস্তা উল্টায় পাল্টায় ফেলি। ফাইনালি আবার গাড়িটা খুঁজে পেয়েছি। তো আমি যখন মার্কেট থেকে বের হচ্ছি তখন কিন্তু এখানে 9টা বাজে, আপনারা দেখতে পাচ্ছেন, আর ব্যাটারি আছে হলো 47%। রাত 10:45 বেজে গেছে। আমি বাসা আসছি প্রায় 1 ঘন্টা আগে, এসে মোবাইলটা টিপাটিপি করতেছিলাম এবং এখন টু বি এক্সাক্ট 10:45 বাজে আর ব্যাটারি আছে 41% এবং টোটালি স্ক্রিন অন টাইম আমার এখানে 6 ঘন্টা দেখাচ্ছে। সো 6 ঘন্টা স্ক্রিন অন টাইমে আমরা জাস্ট 59% ব্যাটারি ড্রেন করছি। সো এখনো কিন্তু অর্ধেক পথ বাকি আছে। তবে আমার ইচ্ছা আছে যে যত রাতই হোক বা পরের দিন যত সময় যাক আমি সম্পূর্ণ টেস্ট করব। তবে এখন আমি এইটা দিয়ে 1 ঘন্টা গেমিং টেস্টিং করতে চাই, বা আধা ঘন্টা যত সময় হয় আমি স্টার্ট করতেছি, তারপরে আপনারা তো বুঝতেই পারবেন। যখন আমি গেমিং স্টার্ট করতে যাচ্ছি তখন ব্যাটারি আছে 41% আর আমরা 10:47-এ স্টার্ট করে দিলাম। তবে একটা জিনিস আমি খেয়াল করলাম, এটা গেমিং করতে গেলে অনেক গরম হয়, যে জিনিসটা আমি মোস্ট অফ দ্য জায়গায় মানে এই ফোনটা ব্যবহার করতে যে দেখলাম তেমন হিটিং হয় না, ইভেন ভিডিও করলেও তেমন হিটিং হয় না, বাট গেমিং করতে গেলে এই ফোনটা বেশ গরম হয়। আমি এখন গেমিংটা কেটে দিলাম এবং দেখতে পাচ্ছেন আপনারা 19% চার্জ আছে এবং এখন বাজে 11:35। তার মানে আমরা প্রায় 46 মিনিট মতো আসলে গেমিং করে ফেললাম, যেখানে ব্যাটারি ড্রেন করছে 22%। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, এই ফোনটা মোস্ট অফ দ্য জায়গায় কিন্তু তেমন ব্যাটারি ড্রেন করেনি। ইভেন 10 মিনিটের ভিডিওতে মাত্র 3% ব্যাটারি ড্রেন করছে, বাট যখন আমি 45 মিনিট মতো গেমিং করলাম তখন 22% ব্যাটারি ড্রেন করে ফেলছে। অর্থাৎ প্রতি 2 মিনিট বা 2 মিনিট সামথিং এ কিন্তু 1% ব্যাটারি ড্রেন করছে এবং আমি লিটারালি ভাবছিলাম আজকে মনে হয় এটা ব্যাটারি শেষ করতে পারবো না আজকের দিনে, বাট 19% ব্যাটারিতে চলে আসছে। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যারা গেমিং করেন তাদের জন্য ভাই এই 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি হইলেও কিন্তু খুব ভালোভাবে কোপ আপ করতে পারতেছে, সেই জিনিসটা আমি এখানে দেখতেছি না। এবং গেমিং করলে কিন্তু হিটিংও হইতেছে, যদিও হিটিংটা ইস্যুস না, কারণ মোস্ট অফ দা ফোন হিটিং করে। এখনো পর্যন্ত আমরা 81% ব্যাটারি ইউজ করে 6 ঘন্টা 52 মিনিট মতো স্ক্রিন অন টাইম পেয়েছি, অর্থাৎ 7 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। এখনো যেহেতু 19% ব্যাটারি আছে, তবে একটা জিনিস খেয়াল করেন, লাস্ট কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমার 2% ব্যাটারি ড্রেন করে ফেলছে। সো আমি একটা জিনিস খেয়াল করতেছি যে লাস্ট টাইমে এসে অনেক দ্রুত ব্যাটারি ড্রেন করতেছে। সো আমি এখন 11:43-এ 17% ব্যাটারি নিয়ে আমি একটা মুভি স্টার্ট করে দিচ্ছি। সো 28 মিনিট পরে আমি মুভি প্লেব্যাক বন্ধ করে দিলাম আর এখানে দেখতে পাচ্ছি 14% ব্যাটারি আছে। দ্যাট মিনস 28 মিনিটে 5% ব্যাটারি ড্রেন করছে এবং এই সময় কিন্তু ফুল 100% ভলিউম ছিল। এটা খুব বেশি আসলে খারাপ না। সো এখন 14% আছে, আমি রেখে দিয়ে একটু অন্যান্য কাজকর্ম করব। সো গতকালকে যখন রাত 12টায় আমি ফোনটা রেখে দিয়েছিলাম এটা 14% ব্যাটারি নিয়ে, এখন আমি পরের দিন আর কি দুপুর 2টার সময় 6% ব্যাটারি নিয়েও কিন্তু ফোনটা সার্ভাইভ করতেছে। ইন দ্য মিন টাইমে আমি জাস্ট 2 মিনিটের একটা ভিডিও কলে কথা বলছিলাম। আমি যদি একটু ব্যাটারি ইউসেজে যাই, 7 ঘন্টা 36 মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি এবং যেটা কিন্তু হেভি ইউজ ছিল। মোটামুটি আপনারা দেখছেন যে সব ধরনের ব্যবহার আমি করছি। সো অবশ্যই বলা যায় যে এই ফোনটা দিয়ে 1.5-2 দিন ভালোভাবে ব্যবহার করতে পারবেন। যারা হেভি ইউজ করেন গেমিং করার জন্য তাদের হিসাবটা আলাদা হবে। ফোনটা বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি সর্বশেষ সব মিলিয়ে 8 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি এই 7000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে। এখন যদি আমি কনক্লুড করে বলতে চাই যে সিলিকন কার্বন ব্যাটারি 7000 মিলিঅ্যাম্পিয়ার অ্যাকচুয়ালি ওর দা হাইপ কিনা, দেখেন 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি লিথিয়াম আয়নের ব্যাটারি দিয়েও কিন্তু 8 ঘন্টা স্ক্রিন অন টাইম পাওয়া যায়। S25 আলট্রাতে আরো অনেক ফোন ছিল এবং এখনো মার্কেটে আছে যেটা দিয়ে এরকম ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। আমার একটা ফাইনাল অবজারভেশন যেটা হইলো যে এর আগে আমি আরো অনেক সিলিকন কার্বন ব্যাটারির ফোন ব্যবহার করছি এবং সেগুলোও দেখছি অনেক ব্র্যান্ডের ফোন আছে যেগুলোতে অনেক বেশি মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাটারি ড্রেন করে। তো এটা কিন্তু ডিপেন্ড করে সেই ফোন কোম্পানির তাদের সফটওয়্যার কতটুকু অপটিমাইজ সেই ফোনের সাথে, সব মিলিয়েই কিন্তু ডিপেন্ড করে ব্যাটারি ব্যাকআপ অ্যাকচুয়ালি কতটুকু দিচ্ছে। যেমন আপনি অ্যাপেলের দিকে দেখেন একদম কম হার্ডওয়্যার দিয়ে তারা কিন্তু ওই বিগার সাইজের ব্যাটারির সাথে কোপ আপ করে। রিয়েলমির এখানে যেটা আমি বলতে পারি যে এইটার সাথে এই ফোনটার অপটিমাইজেশন যথেষ্ট ভালো আছে। তবে একটা জিনিস ফর শিওর, সিলিকন কার্বন যে পরিমাণে ব্যাটারি সাইজ বাড়াচ্ছে সেই হিসাবে অ্যাকচুয়ালি তারা ওই লিথিয়াম আয়নের সাথে কম্পেয়ার করে অবশ্যই ব্যাটারি ব্যাকআপ বা স্ক্রিন অন টাইম প্রোভাইড করতে পারতেছে না। সো এই জিনিসটা হয়তো বা নতুন মার্কেটে আসছে, টু বি এক্সাক্ট হয়তো 2-3 বছর আমরা নর্মালি দেখতে পাচ্ছি। সো আমার মনে হয় যে আরও কয়েক বছর গেলে এটা আরও বেশি ম্যাচিউর হয়ে যাবে, তখন এটার ফুল পোটেনশিয়ালিটি পাওয়া যাবে। আর এটাই ছিল আজকের এ মাল্টিপল ডে উইথ রিয়েলমি 15 প্রো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।